সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সাগরের জল যদি কালি হয়, বৃক্ষরাজিকে যদি কলম বানায়, সব কালি শেষ হবে, কলম ফুরিয়ে যাবে, শেষ হবে না লেখা আল্লাহর গুণগান, শেষ হবে না লেখা আল্লাহর গুণগান। জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের কাছে প্রস্তাব দিয়েছেন, ইসলাম গ্রহণ করুন। রোম সম্রাটের কাছে যখন এই চিঠি পৌঁছে গেল, তিনি সাথে সাথে তার দরবারের লোকদেরকে ডাকলেন। লোকদেরকে ডেকে বললেন, নবী যেই মুহাম্মদ দাবি করতেছে, এই নবীর ব্যাপারে এমন কে ধারণা রাখে যাকে তোমরা আমার দরবারে নিয়ে আসবা? আমি তার ব্যাপারে জানতে চাই, নবীর ব্যাপারে জানতে চাই। আসলে কি সে মিথ্যা নবীদার নাকি সত্য নবী দাবিদার, আমি জানতে চাই। ঘটনাক্রমে ওই সময় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার উদ্দেশ্যে রোমে ছিলেন। তাকেই দরবারে নেওয়া হলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। রোম সম্রাট আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আপনি কি নবী দাবিদার যে ব্যক্তি, তাকে কি আপনি ভালোভাবে চিনেন? বলে, হ্যাঁ, তাকে আমি ভালোভাবে চিনি। জিজ্ঞেস করলেন তার বংশ কেমন? তিনি বললেন, আরবের সবচেয়ে দামি বংশ। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, তাকে যারা অনুসরণ করে তারা সমাজের কোন শ্রেণীর মানুষ? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই উত্তর দিলেন, রোম সম্রাট তাকে আবার জিজ্ঞেস করলেন, যখন তার সাথে লড়াই হয় তখন তোমরা জয়ী হও নাকি মুহাম্মদ জয়ী হয়? তখন সবেমাত্র যুদ্ধ হয়েছিল দুটা। একটা যুদ্ধের নাম ছিল বদর, আরেকটা যুদ্ধের নাম ছিল উহুদ। বদর যুদ্ধে মুসলমানরা বিজয় হয়। উহুদ যুদ্ধে কিছু সময়ের জন্য পরিস্থিতি অন্যরকম ছিল। তখন রোম সম্রাট বলে, তোমার কথাগুলো পরিপূর্ণভাবে মিলে গেছে, কারণ যিনি সত্য নবী হবেন তার আলামতগুলো এমনই হবে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে তিনি বারবার এই কথাটা বলতেন। রোম সম্রাট যখন আমাকে জিজ্ঞেস করেছিল নবী মুহাম্মদের ব্যাপারে, আমার বারবার মন চাচ্ছিল মুহাম্মদের ব্যাপারে এমন কিছু তথ্য দিয়ে দেই, যেই তথ্যগুলো শোনার পরে রোম সম্রাটের অন্তরে মুহাম্মদের বিরুদ্ধে সন্দেহ হবে। মিথ্যা কিছু কথা বলে দে সাজিয়ে গুছিয়ে। কিন্তু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদিও তখন আমি মুসলমান ছিলাম না, কিন্তু ওই মুহূর্তে আমি নিজেকে প্রশ্ন করেছি, শত অপরাধ অন্যায় করতে পারি, কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না। আইয়ামে জাহিলিয়াতেও মিথ্যাকে কাফের মুশরিকরা ঘৃণা করেছে, বর্তমানেও বিধর্মীরা মিথ্যাকে ঘৃণা করে। কিন্তু আমরা মুসলমান, নামাজও পড়তেছি, মিথ্যাও বলতেছি, রোজা রাখতেছি, মিথ্যা বলতেছি, কোরআন পড়তেছি, মিথ্যা বলতেছি, ব্যবসা করতেছি, মিথ্যা বলতেছি, চাকরি করতেছি, মিথ্যা বলতেছি, সার্টিফিকেট বানাচ্ছি, মিথ্যা সার্টিফিকেট। আমাদের সমস্ত কিছু যেন মিথ্যার সাথে জড়িয়ে আছে, যার জন্য দেখা যায় আমাদের নেক আমলগুলোর কোনো তাসির হয় না। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন قول إلا
রকিবুর আতীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ গোপনে হোক প্রকাশ্যে হোক, দিনে হোক রাত্রে হোক, আস্তে হোক জোরে হোক, জবান থেকে যে কোনো একটা শব্দ উচ্চারিত হয়, সেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে রাখে। এই রেকর্ডকৃত, এখন তো মেমোরি, আগে ছিল ফিতা, মেমোরিটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। নাও পড়ো, শ্রবণ করো, কি বলেছো। জবান দিয়ে আমরা যা উচ্চারণ করি, যা বলি, সব কিছু রেকর্ড হয়ে যাচ্ছে। তাহলে আপনার আমার জবানটা কত দামি, কত হিসাব কিসাব করে কথা বলা দরকার। আমি যখন কথা বলবো, আমি মিথ্যা বলছি না সত্য বলছি, কতটুকু যাচাই বাছাই করা আপনার আমার দরকার। শুধু তাই নয়, বড়দের সাথে মিথ্যা কেন, ছোট ছোট বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, এমন সময় এক মহিলা এসে তার বাচ্চাকে নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। বাচ্চাটি মহিলার কোল থেকে ছুটে একবার ডানে যায়, একবার বামে যায়। মহিলা বাচ্চাটিকে ধরতে পারে না। এক সময় মহিলা বিরক্ত হয়ে বাচ্চাটিকে বলতেছে, ও বাবা, ও মানিক, সোনা জাদুমণি, তুমি যদি আমার কাছে আসো তাহলে আমার হাতে মজা আছে, আমি তোমাকে মজা দিব। এই মজার কথা শুনে ছোট্ট শিশু বাচ্চাটি মায়ের কাছে আসলো। নবীজি সব খেয়াল করেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা, আসলেই কি আপনার হাতে মজা ছিল? মহিলাটি বলল, হ্যাঁ, আমার হাতে দুটা খেজুর ছিল। নবীজি বললেন, তুমি ঠিক করেছো, কিন্তু তুমি যদি এই মজার বাহানা করে তার সাথে তুমি যদি ছলনা করতে, তাহলে গুনাহ করতে। না না, কোনো সময় বাচ্চাদের সাথেও মিথ্যা বলা যাবে না। নবীজি শিখিয়ে দিয়েছেন, বাচ্চাদেরকে তুমি মিথ্যা শিখাবে না। কিন্তু দুঃখজনক, এখন আমাদের বাচ্চাদেরকে কাছে ডাকার জন্য আমাদের মায়েরা অনেক সময় মিথ্যা কথা বলে বলে বাচ্চাদেরকে কাছে আনেন। বাবা আসো মজা দিব, বাবা আসো সাইকেল কিনে দিব, বাবা আসো তোমার জন্য টাকা রেখেছি টাকা দিব। যেই বাচ্চাটা টাকার লোভে, মজার লোভে, চকলেটের লোভে মায়ের কাছে আসে, তখনই মা বলে, এখন তোমাকে পেয়েছি, তোমাকে সাইজ করবো। নবীজি বলেন, না, এটা করা যাবে না। এটা মা, আপনি বাচ্চাকে অজান্তে ধোঁকা শিখিয়ে দিলেন, মিথ্যা শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুনাফিকের যে আলামতগুলো আছে, মিথ্যা বলা, মুনাফিকের আলামতের ভিতরে ওয়াদা করলে ওয়াদা বরখলাফ করা, মুনাফিকের আলামতের ভিতরে আমানত রাখলে আমানতের খেয়ানত করা, এই তিনটা মুনাফিকের কাজ যেন আমি মুসলমান হয়ে আমার আমলের ভিতরে যেন কখনোই আসতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সর্ব অবস্থায় মুনাফিকের জিন্দেগি থেকে হেফাজত করে মুমিনের জিন্দেগি যেন আপনাকে আমাকে দান করেন। জবান খুলে বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত তিনটি। মুনাফিকের আলামত তিনটি। কয়টি ভাই? আওয়াজ দিয়ে বলুন, মুনাফিকের আলামত কয়টি? তিনটি। এক নাম্বার ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার পরে সে আবার নামাজ পড়ে, সে রোজাও রাখে। অন্য বর্ণনার ভিতরে আছে, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। মিথ্যা কথা বলে, আবার রোজা রাখে, নামাজও আদায় করে, আবার নিজেকে মুসলমানও দাবি করে। নবীজি আমার বলেন, তার জন্য মুসলমান দাবি করা বৈধ নয়।
যিনি মিথ্যা বলবেন, এই মিথ্যা বলার পর, আমানতের খেয়ানত করার পর, ওয়াদার বরখেলাপ করার পরে সে নিজেকে মুসলমান বলবে, যদিও নামাজ পড়ে, যদিও রোজা রাখে, এই মুসলমান দাবি করার কোনো সার্থকতা নাই। কারণ মিথ্যা কোন মুসলমান বলতে পারে না। মিথ্যা এটা হচ্ছে মুনাফিকের আলামত। মিথ্যা মুনাফিকের আলামত। যিনি মিথ্যা বলেন তিনি মুনাফিক, এটাই সত্য। মুনাফিকের স্থান কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থান। তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মিথ্যা বলে ধোঁকা দেয় মানুষকে, তারা যদিও নামাজ পড়ে, তারা যদিও রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান খয়রাত করে, এগুলো তো ভালো কাজ। হাসরের মাঠে ফয়সালার পর তাকে বলা হবে, ওই যে জান্নাতের দরজা তোমার জন্য খোলা আছে, যাও। জান্নাতের দরজা খুলে তাকে ডাক দেয়া হবে। সে জান্নাতে প্রবেশের জন্য যেই দরজার কাছাকাছি যাবে, সাথে সাথে জান্নাতের দরজাটা এভাবে বন্ধ করে দেওয়া হবে। আবার এই দরজা থেকে বিমুখ হয়ে অন্য আরেকটা দরজার দিকে তাকাবে, ওই দরজা থেকেও তাকে ডাকা হবে, আসো জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। সে জান্নাতে যাওয়ার জন্য দরজার কাছাকাছি যাবে, এমন সময় দরজাটা তার জন্য এভাবে বন্ধ হয়ে যাবে। এভাবে জান্নাতের যতগুলো দরজা আছে, সমস্ত দরজা থেকে মিথ্যাবাদীদেরকে ডাক দেওয়া হবে জান্নাতে প্রবেশের জন্য। জান্নাতে প্রবেশের আশায় প্রত্যেকটা দরজার কাছাকাছি যখন হবে, তখন জান্নাতের প্রত্যেকটা দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। সে শেষ পর্যন্ত অপারগ হয়ে, বিমুখ হয়ে ভাববে, বসে বসে কান্না করতে থাকবে, আফসোস আফসোস, আমি মুসলমান হয়ে মিথ্যা বলেছিলাম, মুসলমান ছিলাম, আবার নামাজ আদায় করেছিলাম, মিথ্যাও বলেছিলাম, রোজা রেখেছিলাম, মিথ্যা বলেছিলাম, ওয়াজ মাহফিলে বসেছিলাম, মিথ্যাও বলেছিলাম, সমস্ত ভালো কাজগুলো করেছিলাম, কিন্তু আমি সাথে সাথে মিথ্যাও বলতেছিলাম, মিথ্যা আমি ছাড়তে পারি নাই, যার জন্য আমার নেক আমলগুলো বরবাদ। আজকে মিথ্যা বলার কারণে জান্নাতের দরজাগুলো আমার জন্য বন্ধ হয়ে যায়। এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে মুসলমানের জন্য? যাদের আমলের ভিতরে, যার জিন্দেগির ভিতরে মুনাফিকের তিনটা এই গুণ, মুনাফিকের এই তিনটা কাজের ভিতরে একটা কাজও যদি পাওয়া যায়, সবচেয়ে বড় হচ্ছে মিথ্যা। মিথ্যা আজকে আমাদের সমাজে মিথ্যা এমন ভাবে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, রক্তের কণিকা যেভাবে শিরায় উপশিরায় প্রবেশ করে, ঠিক তেমনি ভাবে বর্তমানে আমাদের জীবনে মিথ্যা আমাদের প্রত্যেকটা পদে পদে ঠিক সেভাবে ঢুকে গিয়েছে। ঠিক কিনা বলুন? উঠতে বসতে মিথ্যা, কথায় কথায় মিথ্যা, বাজারে গেলে মিথ্যা, ব্যবসা করে মিথ্যা, চাকরি করে মিথ্যা, ওকালতি করে মিথ্যা, কোর্ট কাছারিতে যাবেন মিথ্যা, থানায় যাবে মিথ্যা। আপনি যদি কোনো বিপদে পড়ে একটা জিডি করতে যান থানায়, থানার অফিসার ইনচার্জে যারা থাকে তারা আপনাকে বলবে, আপনি যদি মিথ্যা বলতে না পারেন তাহলে আপনার জিডি কিন্তু কার্যকর হবে না। ঠিক কিনা? সর্বোচ্চ আদালত কোর্টে যদি আপনি যান, মামলা দায়ের করেছেন, আপনি একটা ফয়সালা চান, ফয়সালার জন্য মামলা করেছেন, উকিল সাহেবরা আপনাকে নিজে নিজে বলে দিবে কানে কানে, মামলার ভিতরে যদি আপনি মিথ্যা সাজিয়ে লিখতে না পারেন তাহলে কিন্তু আপনার মামলাটা তেমন দাঁড়াবে না। মিথ্যা আজকে আমাদের ছয়লাভ হয়েছে, মিথ্যার এত ব্যাপকতা,
মিথ্যাকে আজকে আমরা যে এই মিথ্যা বলাটা বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ, সেটা আমরা গুনাহই মনে করি না। যতটুকু আমল করি, আমলের ভিতরে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এই মিথ্যা ব্যবহার, মিথ্যা কথা, সেটা আজকে আমরা মনেই করি না। অথচ আইয়ামে জাহিলিয়াত যাকে আমরা বলি, আইয়ামে জাহিলিয়াত যাকে আমরা বলি, যে আইয়ামে জাহিলিয়াতের সামাজিকতার অবস্থা খুব খারাপ ছিল। মিথ্যার ছায়ালাভ যখন ছিল, সামাজিকতার কোনো সৌন্দর্য ছিল না। সেই সময়ে দেখা গেছে বিধর্মীরা পর্যন্ত মিথ্যাকে পরিহার করেছে। তার একটি উপমা দিলে আপনাদের সুন্দর বুঝে আসবে।